মতিউর এই যে ইউনিক যাকে বলে সৃষ্টি, বিধাতার একটা অপূর্ব সৃষ্টি। আমার কাছে মনে হচ্ছে যে তিনি সাধারণ মানব নন, তিনি মহামানব অথবা অতিমানব। এবং দেশের এখন যে ক্রাইসিস মোমেন্টে তার মতো একজন ম্যানেজ মাস্টারকে যদি এক্সট্রা ইন্ডিমিনিটি দিয়ে অর্থমন্ত্রী করা হয়, তাহলে সার্বিকভাবে দেশের আসলে কল্যাণ হবে। দেখেন এই যে সাকলাইন নামক একজন পুলিশ অফিসার, সে পরিমণি নামক একটা নায়িকার সাথে যে আচরণ করেছে, এই কাজ তো মতিউরও করতে পারতো। আমার যতটা মনে হয় যে জনাব বদিউর রহমান সাহেব তার প্রতি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, তাকে একটা সুন্দর একটা আত্মীয়তা করার জন্য, একই জেলা কিন্তু একই জেলাতে, সেখানে হয়তো দেখা মতিউরের বাড়ি তো বরিশাল। বরিশালে তার যে ছেলেটা কত সুপুত্র। এ যুগে পিতাকে খুশি করার জন্য 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কেনা, এরকম সুসন্তান আপনি পাবেন না। এই যারা ঘুষখোর দুর্নীতিবাজ ছেলে হয়, এদের ছেলেরা সীসা টানে, গাঁজা টানে, হেরোইন খায়, আরও অনেক খারাপ কাজ করে। এই ছেলেটা মুখে দাড়ি, তারপরে সে আবার আলহামদুলিল্লাহ বলে, এবং সে ছাগলের গলা জড়িয়ে ধরে যেভাবে তার পিতার জন্য আবেগ তাড়িত হয়ে পড়েছে। কেন এই জিনিসগুলোর মধ্যে আপনি পজিটিভ জিনিসগুলো দেখেন না? সে তো সুসন্ধান পয়দা করে। গোলাম মাওলা রনি, আপনার কাছে আজ সংসদে, সরকার দলীয় সংসদে বাহাউদ্দিন নাসিম বলেছেন যে মতিউরকে আমরা চিহ্নিত করতে না পারলেও ছাগল পেরেছে। মতিউরদের এই যে এত এত সংস্থা থাকা সত্ত্বেও কেউ কিন্তু চিহ্নিত করতে পারেনি, এক ছাগল পেরেছে, তাও কিন্তু দামি ছাগল, 15 লাখ টাকা দামের ছাগল। সংস্থাগুলোর কোনো দুর্নীতিবাজদের চিহ্নিত করতে পারে না। অবস্থাটি কি এমন যে কোনো কিছু ফাঁস না হওয়া পর্যন্ত দুর্নীতিবাজদের চিহ্নিত করা যায় না বা যাবে না, এরকম কিছু কিনা? না, জনাব ডক্টর মতিউর, আমি আসলে ভদ্রলোককে কখনো চিনি না, তার সঙ্গে আমার কখনো কথাও হয়নি, তার নামও আমি এর আগে কখনো শুনিনি। তো জনাব বদিউর সাহেবের কয়েকটা টক শো হলো এই ঘটনার পর। তো উনি 111-এর সময় এই মতিউর সাহেব সম্পর্কে, তার ক্ষমতার দৌড় সম্পর্কে যেভাবে বর্ণনা দিলেন, তা আমার কাছে মনে হচ্ছে যে তিনি সাধারণ মানব নন, তিনি মহামানব অথবা অতিমানব। এবং দেশের এখন যে ক্রাইসিস মোমেন্টে তার মতো একজন ম্যানেজ মাস্টারকে যদি এক্সট্রা ইন্ডিমিনিটি দিয়ে অর্থমন্ত্রী করা হয়, তাহলে সার্বিকভাবে দেশের আসলে কল্যাণ হবে। কেন কল্যাণ হবে? দেখুন, যারা দুর্নীতিবাজ তাদের একটা স্বাভাবিক চরিত্র আছে। এরা অনেকে জুয়া খেলে, অনেকে বিদেশে গিয়ে টাকা পয়সা নষ্ট করে। বিদেশে জুয়া খেলছে কিনা, টাকা পয়সা নষ্ট করছে কিনা জানি না, কিন্তু সে তার দুটো শ্বশুর বাড়িতে চমৎকার দুটো বাড়ি করেছে, দেখার মতো সুন্দর দুটো বাড়ি করেছে। এর মাধ্যমে আমি তার একটা রুচিশীলতা পাই। সে 300 বিঘা জায়গার উপর সে চমৎকার একটা জুতার ফ্যাক্টরি করেছে। খুব অল্প সময়ের মধ্যে মনে হয় যে সে যদি এই কাজগুলো 2010 সনের পরে শুরু করে থাকে, এত অল্প সময়ের মধ্যে আমার 30 বছরের ব্যবসায়িক জীবনে যেখানে আমার এখনও নুন আনতে পান্তা ফুরায়, সেখানে সে 300 বিঘা জায়গার উপর একটা ফ্যাক্টরি করেছে। তার একজন ওয়াইফকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে, আর একজন ওয়াইফকে এত কিছুর পরও দেখেন ওয়াইফ ছেলের সন্তান এত অনুগত, তারা একটা টু শব্দ পর্যন্ত করেনি। এবং সে টোটাল এই যে বিয়ে শাদীর ব্যাপারও আমি দেখলাম যে তার একটা শিল্পসম্মত ভাব আছে।